দীর্ঘ 15 মাস পর গাজা ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর। যুদ্ধে 47,000 মানুষের প্রাণহানি, লক্ষাধিক আহত, বাস্তুচ্যুত 23 লাখ মানুষ। 5ই আগস্ট জনগণ দেখিয়েছে কিভাবে স্বৈরাচার বিদায় করতে হয়, বললেন তারেক রহমান। মানুষ পাশে না থাকলে হাপিত্তেশ করতে হবে মন্তব্য। পিনাকি ভট্টাচার্যের বই ফুলকুমারী নিয়ে পাঠকদের আগ্রহ বাড়ছে। বেস্ট সেলার হিসেবে অ্যামাজনের বায়োগ্রাফিস ক্যাটাগরি শীর্ষস্থানে। এবং বিপিএল এ পয়েন্ট তালিকার 2-এ উঠে এলো ফরচুন বরিশাল। হোম টিম চিটাগং কিংসের বিপক্ষে 6 উইকেটে তামিমের দলের জয়। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সম্মেলনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে বাংলাদেশ নিয়ে বিশেষ সংলাপ। সম্মেলনে বিশ্বের শেয়ার প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আহ্বান জানাবে বাংলাদেশ। মোস্তাফা মল্লিকের রিপোর্ট। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে সোমবার দিবগত রাতে সুইজারল্যান্ড রওনা হবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দাভোসে ফোরামের সাইডলাইনে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলফ শোলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের কিং ফিলিপস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেন্ট্রো সিনাওয়াত্রা। মেটার যে আপনি জানেন ফেসবুক যে কোম্পানিটা ওন করে, তাদের যে গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিকল্যাক তার সাথে মিটিং করবেন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জেনারেল সেক্রেটারি তার সাথে মিটিং করবেন। পাশাপাশি WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর মহাপরিচালক তার সাথেও এই সফরে মিটিং করবেন। বাংলাদেশ বিষয়ক একটা সেপারেট ডায়ালগ হবে, যেখানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিনিধি বা ব্যবসায়িক নেতৃবৃন্দ, পাশাপাশি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সিইও যারা এখানে যোগ দিবেন। এই ডায়ালগটা বাংলাদেশ ডায়ালগ যেটা, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা রেয়ার অপরচুনিটি। সাধারণত উন্নত দেশগুলোই এ ধরনের ফোরামে এই জাতীয় ডায়ালগ করার সুযোগ পায়। বাংলাদেশ ডাব্লিউ ইকোনমিক ফোরামে এই প্রথমবারের মতো এই ধরনের ডায়ালগে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই সম্মেলনে বাংলাদেশের কি আহ্বান থাকবে? সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল সাংবাদিকদের। একটাই আহ্বান থাকবে সবার, বাংলাদেশে আসুন। বাংলাদেশে এখন ব্যবসার পরিবেশ সহজ করা হচ্ছে, বিনিয়োগের পরিবেশ উন্নততর হচ্ছে। আপনারা বাংলাদেশে বিনিয়োগ করুন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে আপনারা সামিল হন। এই আহ্বানটাই থাকবে মূলত বিনিয়োগকারীদেরকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে বিনিয়োগ পরিস্থিতি উন্নতির জন্য সর্বশক্তি দিয়ে কাজ করছে সরকার। মোস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। 15 মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের পর আজ বাংলাদেশ সময় বিকেল 3:30টায় গাজায় বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে পদত্যাগ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী সহ আরও 2 জন। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হয়। এই যুদ্ধে প্রায় 47,000 মানুষের প্রাণহানি, লক্ষাধিক আহত ও 23 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। লালন হোসেনের রিপোর্ট। শুধু গাজাবাসী নয়, সারা পৃথিবীর শান্তিকামী মানুষের কাছে বহুল প্রতীক্ষিত দিন আজ। 15 মাসেরও বেশি সময় ধরে চলা প্যালেস্টাইনের গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে নির্ধারিত সময়ের 3 ঘণ্টা পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বাংলাদেশ সময় দুপুর 12:30টায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি সমস্যার কারণে হামাস সময় মতো জিম্মিদের তালিকা না দেওয়ায় ইসরায়েল যুদ্ধবিরতিতে দেরি করে। শুরুতে হামাস 3 জন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করার ঘোষণা দেয়। তাদের মধ্যে 31 বছর বয়সী ডোরন স্টেইনব্রেচার, 28 বছর বয়সী ব্রিটিশ ইসরায়েলি এমিলি দামারি ও 24 বছর বয়সী রমি গোনেন রয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে পদত্যাগ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির সহ আরও 2 মন্ত্রী।
চুক্তি অনুযায়ী 3 ধাপে কার্যকর হবে যুদ্ধবিরতি। এর মধ্যে প্রথম ধাপ হবে 6 সপ্তাহের। এ সময় বন্দী থাকা 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। তৃতীয় ধাপে ইসরায়েলের কাছে জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে। এরপর শুরু হবে গাজা পুনর্গঠন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা ব্যর্থ হলে তার দেশ আবারও গাজায় হামলা চালাবে। গত 15 মাস যুদ্ধ চলাকালে নিয়মিত ত্রাণ না পৌঁছায় গাজায় খাদ্য, জ্বালানি, ওষুধ ও আশ্রয়ের তীব্র সংকট চলছে। 90% ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশটি পুনর্গঠনে কয়েক বছর সময় লাগবে বলে ধারণা সংশ্লিষ্টদের। লাইলা নওশিন, চ্যানেল আই। আগে সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে সীমান্তে অনেক ক্ষেত্রে ছাড় দিত, তবে বর্তমান সরকার কোনো ধরনের ছাড় দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, বাংলাদেশের ন্যায্য হিস্সা নিশ্চিত করতে সীমান্তে ছোটখাটো সমস্যা হচ্ছে। দেশের সীমান্ত নিরাপদ আছে, রক্ত দিয়ে হলেও সীমান্ত নিরাপদ রাখা হবে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 5ই আগস্ট জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে স্বৈরাচারকে বিদায় করতে হয়। তিনি বলেন, জনগণের পাশে না থাকলে পরে হাপিত্তেশ করতে হবে। তাই শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সবাইকে জনগণের পাশে থাকার শপথ নিতে হবে। রাজধানীতে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ভোটের অধিকার নিশ্চিত করার কথা বলেন তারেক রহমান। রাহুল রায় রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে সকালে জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর বিকেলে ছিল আলোচনা সভা। দলের প্রতিষ্ঠাতার জীবন আর কর্ম নিয়ে আলোচনা করেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। রাজধানীতে এই আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়াউর রহমানের আদর্শে সবাইকে বলিয়ান হওয়ার কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মুক্তিযোদ্ধার ভূমিকা থেকে শুরু করে ভোটার জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলে নেতাকর্মীদের 5ই আগস্ট স্মরণ রাখতে বলেন তারেক রহমান। জনগণ 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে, কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে, তখন কিন্তু পস্তাতে হবে, তখন কিন্তু হাপিত্তেশ করতে হবে। সহকর্মীবৃন্দ, এখনো সময় আছে, আসুন আমরা জনগণের পাশে থাকি, জনগণের সাথে থাকি। যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে, যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে, যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনে জিততে হলে বিভ্রান্ত হওয়া আর বিভ্রান্ত করা যাবে না। আমাদের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করলো, তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন? কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার এতটুকু চিন্তা, এতটুকু সেন্স থাকতে হবে, অন্য কেউ যদি সরকার গঠন করে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই হোক, আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রেই হোক, সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে? তারেক রহমান বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাই দোয়া করছেন। তবে বেগম জিয়া সবচেয়ে খুশি হবেন যদি জনগণ বিএনপিকে সমর্থন দেয়। আমাদেরকে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে যে আমরা তাদের সাথে আছি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনগুলো নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। এরপরই সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এটি দলগুলোর বিষয়। অন্তর্বর্তী সরকারের এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই বলেও তিনি জানান। প্যারিস ইনস্টিটিউট ফর ক্রিটিক্যাল থিংকিং থেকে প্রকাশিত পিনাকি ভট্টাচার্যের বই ফুলকুমারী নিয়ে পাঠকদের আগ্রহ বাড়ছে। ইতোমধ্যে বেস্ট সেলার হিসেবে অ্যামাজনের ইন্ডিয়া হিস্ট্রি ও হিস্ট্রিক্যাল ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া বায়োগ্রাফিস ক্যাটাগরি শীর্ষস্থানে উঠে এসেছে বইটিতে নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসকে দেখার চেষ্টা করছেন বলে জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য। দেশ নিয়ে নিজের ভাবনা তুলে ধরে ইংরেজি ভাষায় তিনি লিখেছেন ফুলকুমারী।
পিনাকি ভট্টাচার্য বলছেন, ফ্রান্সে কোভিডকালে শরণার্থী জীবনের একাকিত্ব থেকে ফুলকুমারী গল্প লেখা শুরু। জীবনের গল্পের ভেতর দিয়ে লেখক বইয়ের পাতায় তুলে ধরেছেন বাংলাদেশের ইতিহাসের নানা বাকবদলের ঘটনা। আমাদের জনগোষ্ঠীর যেটা আমাদের যুগের জার্নি, সেইটাকে আমি ধরার চেষ্টা করেছি এবং এই জার্নি থেকে পশ্চিমের কি আসলে নেয়ার আছে, কারণ আসলে বইটা তো লেখা হয়েছে পশ্চিমের জন্য ইংরেজি ভাষায়। পশ্চিম আসলে কি নিতে পারে, আমরা কি পশ্চিমকে দিতে পারি, সেই জায়গাটা আমরা সার্চ করে বের করার চেষ্টা করেছি আমি। পিনাকি ভট্টাচার্য মনে করেন, তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আলোচনার ঝড় তোলে, ফুলকুমারীও তেমনি পক্ষে বিপক্ষে তর্কের দুয়ার খুলবে। বইয়ের মধ্যে কিছু ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছি। এটা নিয়ে কিছু জায়গা নিয়ে অবশ্যই খুব শক্ত বিতর্ক হবে, এটা আমি জানি। এই বইয়ের ভেতরে প্রত্যেকটা পাতায় কিছু ফিলোসফিক্যাল প্রশ্ন আমি তুলেছি, ফিলোসফিক্যাল, ভেরি ডিপ রুটেড ফিলোসফিক্যাল প্রশ্ন আমি উত্থাপন করেছি। তো সেই প্রশ্নগুলো নিয়ে বিতর্ক হবে। ফুলকুমারী বাংলা ভাষায় অনুবাদের প্রক্রিয়া চলছে বলে জানান পিনাকি ভট্টাচার্য। অনুবাদটা চলছে, ফাইনাল হোক, দেখা যাক এটা কতদিন লাগে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এবারে বিপিএল আপডেট। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বিপিএল এর দিনে প্রথম ম্যাচে হোম টিম চিটাগং কিংসকে 6 উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে 39 রানে 5টি উইকেট হারিয়ে বিপদে পড়ে চিটাগং কিংস। সে বিপদ আর কাটিয়ে উঠতে পারেনি দলটি। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের 34 বলে 35 রানের ইনিংসে 8 উইকেটে 121 রানের সংগ্রহ পায় চিটাগং কিংস। জবাবে ব্যাট করতে নেমে 19 বল হাতে রেখে জয় তুলে নেয় তামিমের ফরচুন বরিশাল। 3 বাউন্ডারি আর 2 ছয়ে 41 বলে 56 রানে অপরাজিত ছিলেন ডাউট মালান। 7 ম্যাচে 5 জয়, পয়েন্ট তালিকা 2 উঠে এসেছে বরিশাল। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বন্ধ। শনিবার রাত থেকে চীনা অ্যাপটি সরানো হয়েছে অ্যাপল, গুগল প্লে স্টোর থেকেও। আবারও আমন্ত্রণ আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বন্ধ করে রাখা হয়েছে। শনিবার রাত থেকে চীনা অ্যাপটি সরিয়ে নেওয়া হয়েছে অ্যাপল এবং গুগল প্লে স্টোর থেকেও। রোববার থেকে টিকটকের উপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে অফলাইনে রাখা হয়েছে অ্যাপটি। চীনা কোম্পানি বাইডান্সের মালিকানাধীন অ্যাপ টিকটক যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয়। দেশটিতে প্রায় 17 কোটি মানুষ এই অ্যাপ ব্যবহার করে থাকেন। তবে যুক্তরাষ্ট্রে গত বছর পাশ হওয়া একটি আইনের আওতায় টিকটকের মূল কোম্পানি বাইডান্স থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা দেওয়া হয়। সে অনুযায়ী শুক্রবার সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞা বহাল রাখেন মার্কিন সুপ্রিম কোর্ট। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি দায়িত্ব গ্রহণের পর নিষেধাজ্ঞা 90 দিনের জন্য তুলে নেবেন। টিকটক এই প্রতিশ্রুতি উল্লেখ করে তাদের ব্যবহারকারীদের একটি বার্তাও দিয়েছে। কৃষি সংবাদ। 5 দশক আগেও ঝাঁকিঝালে মাছ শিকার ছিল গ্রাম বাংলার ঐতিহ্য। কালের আবর্তে নানা কৌশলে অভ্যস্ত হয়ে ঝাঁকিঝাল এখন বিলুপ্তির দ্বার প্রান্তে। আগে গ্রামগঞ্জে প্রায় প্রতিটি ঘরেই দেখা মিলত এই জালের। হারিয়ে যেতে বসা গাঁয়ের এমন দৃশ্য দেখা গেল শরীয়তপুর সদর উপজেলার পশ্চিম আটপাড়া গ্রামে। প্রকৃতি সংবাদ। গাইবান্ধা নদী তীরবর্তী চরবাসী দুর্যোগকালীন সক্ষমতা বাড়ছে। দুর্যোগ প্রতিরোধে আগাম প্রস্তুতি ও করণীয় নিয়ে সচেতনতা বাড়াতে তাদের সহায়তা করছে বিভিন্ন সংস্থা। এতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনার পাশাপাশি দুর্যোগ পরবর্তী সময় দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হচ্ছেন চরাঞ্চলের বাসিন্দারা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
ব্যাংকের খেলাপি ঋণ 2 থেকে 3% থাকা সহনীয় বলে মনে করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে রাজধানী আব্দুল গনি সড়কে বিদ্যুৎ ভবনে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ব্যাংকটির আর্থিক সক্ষমতা বাড়াতে সরকারের সামাজিক সুরক্ষার অর্থ রাখার তাগিদ দেন। এই সময় কর্মসংস্থান ব্যাংকে প্রচলিত ব্যাংকে না আসার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 59 বছর। শনিবার ভোর 5:30টার দিকে বনানীর বাড়িতে গ্যাস লাইটার বিস্ফোরণে আহত হন তিনি। ওই দিন সকাল 7:45টায় আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা জাতীয় বর্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে তার চিকিৎসায় 16 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। আবৃত্তিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর ছেলে 3 সন্তানের মধ্যে সবার ছোট ছিলেন বাবুল কাজী। গাজীপুরে অসহায় দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। জেলা প্রশাসকের সহযোগিতায় মহানগরীর 23 নম্বর ওয়ার্ডের হাতিয়াব গাছিবাড়ি এলাকায় কম্বল বিতরণ করে সংগঠনটি। অনুষ্ঠানে সংগঠনের নেতারা ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খেলার খবর। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 127 রানে হারিয়ে 2 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে লিড নিয়েছে পাকিস্তান। মুলতানে 5 দিনের লড়াই শেষ হয়ে গেছে 2.5 দিনে। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ছিল 251 রানের। স্বাগতিকদের বোলারদের তোপে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা গুটিয়ে যায় 123 রানে। ক্যারিবীয়দের হয়ে কেবল লড়াই করেন অ্যালিক অ্যাথানেজে। সাজিদ খানের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। প্রথমবারের মতো বাংলাদেশ নিয়ে বিশেষ সংলাপ। দীর্ঘ 15 মাস পর গাজা ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর। যুদ্ধে 47,000 মানুষের প্রাণহানি, লক্ষাধিক আহত ও বাস্তুচ্যুত 23 লাখ মানুষ। 5ই আগস্ট জনগণ দেখিয়েছে কিভাবে স্বৈরাচার বিদায় করতে হয়, বললেন তারেক রহমান। মানুষ পাশে না থাকলে হাত নিঃশেষ করতে হবে মন্তব্য। পিনাকি ভট্টাচার্যের বই ফুলকুমারী নিয়ে পাঠকদের আগ্রহ বাড়ছে। বেস্ট সেলার হিসেবে অ্যামাজনের বায়োগ্রাফিস ক্যাটাগরি শীর্ষস্থানে। এবং বিপিএল এ পয়েন্ট তালিকা 2-এ উঠে এলো ফরচুন বরিশাল। হোম টিম চিটাগং কিংসের বিপক্ষে 6 উইকেটে তামিমের দলের জয়। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।